আমাদের যা প্রোগ্রাম বলা ছিল তাই 10:30 আমরা চলে এসেছি, মিরাদি সহ পরিবারের লোকেরাও চলে এসেছেন। আমরা 10:30টার সময় এখান থেকে বেরোবো, 11টার মধ্যে নিশ্চয়ই অ্যাসেম্বলিতে পৌঁছে যাব। 11:30 পর্যন্ত অ্যাসেম্বলি, ওখান থেকে আমাদের আলিমুদ্দিন স্ট্রিট হয়ে 4টের সময় দেহদান আসে। যে কত বড় ক্ষতি রাজ্য রাজনীতির পরিপ্রেক্ষিতে এবং আপনাদের দলের কাছে এটা? বুদ্ধদা বাংলার সমাজ জীবনে, সমাজ সংস্কৃতি, রাজনীতির জীবনে, দার্শনিক চেতনায় অভিভাবক সম, এটা আমাদের বোধহয় সবারই গ্রহণ করার সুযোগ আছে। বিশেষ করে সমসাময়িক রাজনীতিতে ওনার যারা সহকর্মী ছিলেন 34 বছর ধরে, যে মন্ত্রীরা, তাদের সাদা জামায় কোনোদিন কখনো শত চেষ্টা করেও কেউ কালো দাগ লাগাতে পারেনি। এই মনীষা নিয়ে, এই মনোভাব নিয়ে, এই অবস্থান নিয়ে যেন আমরা চলতে পারি, আমাদের বুদ্ধদার প্রতি আমাদের দিক থেকে সবচেয়ে বড় শ্রদ্ধার্ঘ্য সেটাই। রাজ্য সরকারের তরফে আজকে সম্মান জানানোর কথা বলা হয়েছে, সেই বিষয়টা? না, বিধানসভায় যাওয়া হচ্ছে, তো বিধানসভায় যাওয়া হচ্ছে, বিধানসভায় যা রিচুয়ালস আছে ওরা যেভাবে করেন প্রত্যেকবার তাই করবেন। আর মানুষের স্যালুট অজস্র, সেটাই যথেষ্ট বলে আমার মনে হয়। অনেকদিনই কিছুটা তফাতে ছিলেন তিনি, শরীরটা খারাপ ছিল সবাই জানেন, সেটাই তো আমাদের সবার কষ্ট। কিন্তু স্বপ্ন দ্রষ্টা, স্বপ্ন দেখিয়েছেন মানুষকে, কোনো সন্দেহ নেই। স্বাভাবিক, এটা দলের যারা নেতা কর্মীরা রয়েছেন, যারা সাধারণ বাম কর্মী সমর্থক, তাদের কাছে তো একটা বড় ক্ষতি, এবং সেই ক্ষতি তাদের কাছে অপূরণীয় ক্ষতি। যেটা সুজন চক্রবর্তীও বলছিলেন যে এইভাবেই কিন্তু তিনি অভিভাবকের ভূমিকায় থেকেছেন, এবং আজকে সেই অভিভাবককে শেষ বিদায় জানানোর সময়, এবং আমরা দেখতে পাচ্ছি যে তারই শেষ প্রস্তুতি চলছে। একেবারে সন্দীপ, সববাহী শকট প্রস্তুত রয়েছে, একেবারে ফুলে ফুলে ঢাকা। প্রাক্তন মুখ্যমন্ত্রী একবার বলেছিলেন, আমাকে ফুল দিও না। তিনি রাজনৈতিকভাবে সক্রিয় ছিলেন না বেশ কয়েকদিন ধরে, বেশ কয়েক বছর ধরে, কিন্তু প্রত্যেকবার নির্বাচনের আগেই তরুণ রাজনীতিকরা তারা ছুটে গিয়েছেন বুদ্ধদেব ভট্টাচার্যের কাছে, তার আশীর্বাদ প্রার্থনা করেছেন। এখনো পর্যন্ত প্রত্যেক দিনের খুঁটিনাটি বিষয়ে, রাজনৈতিক বিষয়ে তিনি কিন্তু নজর রাখতেন। আর বিধানসভা, আজ আলিমুদ্দিন স্ট্রিট বিধানসভায় তাকে নিয়ে যাওয়া হবে, সেখানে তাকে শেষ শ্রদ্ধা জ্ঞাপন করা হবে। সেই বিধানসভা যেখানে দীর্ঘ কয়েক বছর ধরে তার কর্মজীবন তিনি কাটিয়েছেন। প্রত্যেক প্রশ্নোত্তর পর্বে তিনি যখন প্রাক্তন মুখ্যমন্ত্রী হিসেবে তিনি ছিলেন, সেই সময়ে তিনি অংশগ্রহণ করেছেন। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন পিস ওয়ার্ল্ডের সামনের ছবি, সেখানে প্রস্তুত রয়েছে সববাহী শকট, এবং ইতিমধ্যেই যেরকম জানাচ্ছিলেন আমাদের প্রতিনিধি, তারা প্রস্তুত রয়েছেন। তার সহযোদ্ধারা এসেছেন প্রাক্তন মুখ্যমন্ত্রীর স্ত্রী মীরা ভট্টাচার্য এবং তার সন্তান।